আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায়, সে যেন শুধু দৃশ্য সাজায়। যত কেউ নেই আকাশ ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়া ছন্দে মেতে। ছন্দে মেতে। মানুষ কখনোই তার স্মৃতি হতে আলাদা হতে পারে না, তবে কিছু সময়ের জন্য স্মৃতিশক্তি হারায় ফেলতেও পারে। ওরও তাই হয়েছে। ও কি খেয়েছে কিছু? না গুরুদেব, কাল থেকে চেষ্টা করছি, কিছুই খাচ্ছে না। দেখছেন না, খাবারগুলো সব পড়ে আছে। দাও তো, আমি একটু চেষ্টা করে দেখি। ওরে উঠাও। নাও, খাও। হ্যালো, খাও। লেও, তোমার মনও তো আছেই। লেও, খেয়ে লাও। না লেও। না না, এই কি করলে? গুরুর হাতের খাবার ফেলে দিলে? আহা শঙ্খ, ওর সাথে রাগ করি তো কোনো লাভ নাই। ও কি ওর নিজের মধ্যে আছে? নাই। না খালি পরে শরীরে বল পাবি কোত্থেকে? যাগো শরীরে বল নাই, তাগো শরীরের মনের অবস্থা হতিছে আগুনের ছায়ার মতো। শুধু ছায়াটুকুন আছে, তেজটুকুন নাই। করা যায় বলো তো? সাধনা, উঠো, খেয়ে নাও। উঠো, দেখো আমি তোমার মনো। উঠো। মনো,
তুমি আমার মনো? হ্যাঁ গো, আমি তোমার মনো। কি খাবে না? না খেলে কিন্তু তোমার মনে তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। খাও খাও বলছি। তাহলে কিন্তু আমি গেলাম। যেও না। মনো, তুমি আমার মনো। এবার খেয়ে নাও। ভজ গৌরঙ্গ জ্ঞান ফিরলেও আমার শরীর খুব দুর্বল ছিল। আশ্রমের গুরু আমাকে বলেছিলেন আরো কিছুদিন বিশ্রাম নিতে। না, সাধু, কি হয়েছে? ছটফট করছো কেন? আমার মনো কই? ও, মনের জন্য অস্থিরতা। দেখো না ও কেমন। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেল, এখনো ওর দেখা নেই। মনও তো আর আসবে না। ও না এলে আমাকে খাইয়ে দেবে কে? এখন থেকে নিজের কাজ নিজেই করবে। পারবে না? না, পারবো না। মনোকে ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না। সাধু, মনও তো আর আসবে না। কেন? গুরুদেব বারণ করে দিয়েছে। কি যাতা বলছো?
কেন বারণ করেছে? যাতে তুমি তোমার আসল মনকে খুঁজে পাও, মনে করতে পারো। না, ওই আমার মনো। আমি গুরুদেবের সঙ্গে কথা বলবো। সাধু না, শোনো, তুমি শোনো। না। সাধু, গুরুদেব! সাধু কি করছিস? গুরুদেবের ধ্যান ভেঙে যাবে তো, পাপ হবে, পাপ। হলে হোক, আমি কোনো কথা শুনতে চাই না। আমি আমার মনোকে চাই। মনো আসবে না। কেন? ওকে বারণ করা হয়েছে। না, আমি কোনো কিছু শুনতে চাই না। সাধু, মাফ করবেন গুরুদেব। কি হয়েছে শশাঙ্ক? গুরুদেব, আমার মনো কই? মনো? ও তো তোমার মনে লয়। তুমি যারে মনে ভাবতেছ সে আসলেই তোমার মনে লয়। সে তো মনের অভিনয় করেছিল মাত্র। আসল নকল এসব কি বলছেন গুরু? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে হলে মনে করার চেষ্টা করতে হবে। কি মনে করব গুরু? তোমার অতীত। তোমার সুস্থ হবার জন্যই আমরা এতদিন অপেক্ষা করতেছিলাম। আজ তুমি সুস্থ হয়েছ, এখন তোমার নিজের দায়িত্ব নিতে হবে। তুমি মনে করার চেষ্টা করো, কোনতে নাই চাও, কিডা তুমি। কিন্তু আমি যে কিছুই মনে করতে পারছি না। চোখ বন্ধ করো, ধ্যান করো, ভাবো তুমি কিডা, কোনতে নাই চাও। না, আমি পারছি না। আমি কিছুই মনে করতে পারছি না। ভীষণ কষ্ট হচ্ছে আমার। প্রথম তো একটু কষ্ট হবি, এইটুক কষ্ট সহ্য করতে হবে। তুমি তোমার মনের কাছে যেতে চাও না? গুরুদেব, আমার মনো তো আমার কাছেই আছে। না, সে তো তোমার আসল মন লয়।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আমার মনো। কনে যাচ্ছ? মনোর কাছে। ও ধর। আজ্ঞে গুরুদেব। কিন্তু আমি তার নিষেধ অমান্য করে আমার স্ত্রী আর সন্তানের খোঁজে মনোরমার বাড়ির দিকে যাই।